সকেট তাই না? আমরা কি করছিলাম এই সুইচ দিয়ে সকেট করছিলাম নাকি না সিরিজ বোর্ড করছিলাম? আচ্ছা তাহলে আমরা এখন এই যে আপনাদের আজকে আরেকটা সুইচ আর একটা সকেট দিবেন প্রাইমারি সার্কিট কোড এটা পরে আগে একটা সুইচ আছে তো স্যার সুইচ আছে স্যার সুইচ থাক আমরা পরে জব করব সমস্যা নেই ভাগে ভাগে শিখে তারপর কি করব এখানে কি ছিল আমাদের এখানে কি ছিল ভোল্টমিটার ছিল না ভোল্টমিটার দিবেন আপনারা অবশ্যই দিবেন ভোল্টমিটার দিবেন না তারপরে আমাদের এখানে একটা কি ছিল লোড সিরিজে তাই না সিরিজে লোড ছিল এখন আপনারা আজকে এই জবটা না করে আপনারা হচ্ছে সিরিজে লোড ছিল তো এখন আপনারা আমাকে পরিমাপ করতে হবে এটা আপনারা তাহলে হবে না তার মানে আমাকে এখন এখানে একটা সুইচ বানাইতে হবে একটা সকেট দিতে হবে বুঝতে পারছি এইদিকে দিবেন হচ্ছে একটা বাতি আর এইদিকে দিবেন একটা বাতি আর এইদিকে দিবেন একটা কি বাতি না ওইদিকে বাতি এম্পিয়ার মিটার দিবেন আমরা এই সকেটে আরেকটা বাতি দেব এই সকেট দিয়ে এম্পিয়ার মিটারটা আমরা দেখব কি বুঝলেন বুঝলেন নাই সুইচ দিয়ে বাতি আর সকেট দিয়ে সুইচ চলবে নাকি স্যার হ্যাঁ সকেট দিয়ে স্যার না একটা সকেটের জন্য সুইচ একটা সিরিজে একটা বাতি দেয় না সিরিজে একটা বাতি বড়দের সিরিজে বাতিটা হলো ঠিক আছে আর সকেটে হবে আমার একটা লোড ওই লোডে আমরা একটা টুপিন দিয়ে একটা লোড দিব কি দিব টুপিন দিয়ে লোড ওইটা কত এম্পিয়ার নিচ্ছে সেটা আমরা দেখব এম্পিয়ার মিটার কিন্তু আমরা সার্কিট ভোল্ট মিটার দেখব পুরো সার্কিটের ভোল্টেজ কত আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে বুঝেন নাই শুধু কারেন্ট মাপ হয়েছে সকেটটা হ্যাঁ শুধু সকেটটা কত এম্পিয়ার নিচ্ছে আমরা এটা দেখব সকেটে একটা লোড দিব একটা 100 ওয়াট বাতি দিব আমরা কি দিয়ে একটা টুপিন দিয়ে একটা 100 ওয়াট বাতি দিব মনে করেন যে এখানে টুপিন দিয়ে একটা 100 ওয়াট বাতি দিলাম এইটা আমার কত এম্পিয়ার নিচ্ছে এইটা দেখব শুধু আর বাকি মাত্র সব আগে বিদায় গেল কি এগুলো সব সিরিজে হবে হ্যাঁ কাজে দিয়ে কাজ করুন সেই কাজে শুধু এক্সট্রা এই এম্পিয়ার মিটার দিছি তারপর আমি সহজ করে দেখেন প্রথমে আপনার কি ফিউজ তারপরে কি তারপরে সকেট এখানে কি ভোল্টমিটার এটা কি লোড সিরিজের লোড আর এদিকে কি এম্পিয়ার মিটার তাই না এটাই তো আচ্ছা তাহলে আমাদের এখানে একটা ফেজ আসবে একটা নিউট্রাল আসবে একটা ফেজ একটা নিউট্রাল আমি বলছি এই সকেটে যে ফেজটা আছে মানে এইখানে যে লোডটা চলবে সেটার এম্পিয়ার কত সেটা দেখব পাবো কিনা হ্যাঁ ডায়াগ্রাম আর্ট করে দেখি এই সিটিটা একটা গোল তাই না এইটা জ মনে হয় সিটি জটা এটা একটা সিটি কারেন্ট ট্রান্সফরমার সংযোগ দিলাম আচ্ছা আপনারা একটা কাজ করুন আজকে এত করে যাওয়ার দরকার নাই আমরা পুরো সার্কিটের কত এম্পিয়ার কত ভোল্টেজ নিচ্ছে এটা আজকে নিতে পারবো আমি যেটা একটু আগে বললাম সকেটটা একটু কঠিন মনে হবে বা সার্কিটটা আপনারা অনেকে আঁক করতে পারবেন না আপনারা শুধু পুরো সার্কিটটা কত এম্পিয়ার আর পুরো সার্কিটটা কত ভোল্টেজ এটা নির্ণয় করুন তাহলে সহজ হয়ে যাবে এই সিটিটা আছে আমি বলছি এইটা তো পুরো একটা সার্কিট আমার তাই না এই পুরো সার্কিটটা আমার কত এম্পিয়ার লোড নিচ্ছে কত এম্পিয়ার নিচ্ছে তাহলে আমরা এটা কোথায় পাবো এই ফেজে পাবো মূল ফেজ তো এটাই তাই না এই ফেজে অবশ্যই পাবো তার মানে এই ফেজে আমার এম্পিয়ার মিটার সংযোগ হবে তাই না আর ভোল্টমিটার তো এখানেই সংযোগ হবে আর বাকি তো যেটা আছে সেটা জানেন না আপনারা আচ্ছা দেখি স্যার চেষ্টা করেন দেখি আসবে না আর এখানে চিহ্ন দেখো হ্যাঁ সিরিয়াল যে গোল চিহ্ন দিয়ে দিছি সিরিয়ালটা কেমন কাজ করবে এই তো এখানে ইলেকট্রনিক ফেস্তাটা দিলেই হয়ে যাবে ওটা এখানে চিহ্নটা কেমন আসবে এটা গোল চিহ্ন দিয়ে দেন সিটি লিখে দেন না এটা পুরো সার্কিট হ্যাঁ এরপরে পুরো জব করাবেন একটা ভোল্টেজ মিটারটা সংযোগ হয়ে গেলে একটা এক সাইডের জব বুঝছেন এক সাইডের পুরো একটা জব একদম ওই
আপনার দুটো লোড দিবেন, ভোল্টমিটার থাকবে, এম্পিয়ার মিটার থাকবে। ওইরকম হবে না। তুই একটা সোশ্যাল কাটা ভালো রাখবেন। রে কলম কই চলতেছে আপনাদের রে? সিটিটা আনেন এখানে। সিটিটা কোথায় দিয়েছি? এর সাথে স্যার, ফিউজের সাথে। এন্তাজুল ভাই এদিকে একটু দেখেন। ফিউজের আগে দিবেন অথবা মনে করেন যে আপনার ফেজে দিলে হবে, ডাইরেক্ট ফেজে দিলেই হবে। সিটিটা অরিজিনালি প্রকাশ করা, কারণ ফিউজের ওই তারে তো আপনি সিটি দিতে হবে, কোনো জায়গা নাই। ক্যাপ্টেন আসছে, ক্যাপ্টেন। এটাকে আপনি নিজে বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো। পরীক্ষা দিতে হবে কেন? আমি লিখবো আর একজন যেন বুঝতে পারে। ক্যাপ্টেন মান সম্মান খাইলেন আপনি। বুঝা যাচ্ছে না, শুধু করে যেভাবে আচ্ছা এত সময় লাগবে, আপনারা শেষ করেন, দেখেন। আচ্ছা হয়েছে, ধন্যবাদ। ঠিক আছে, আমাদের সিটিটা আছে না, সিটিটা আমি এখানে দিয়ে দিলাম, কোনো সমস্যা না স্যার। হ্যাঁ তার লাগবে বেশি দিন স্যার। তার লাগবে দিবেন একটু, তার বেশি। সিটিটা তো এখানে থাকবে বা ইন্টারনেটটা ওখানে থাকবে, তাই না? আচ্ছা গেল। অথবা এখানে যে ফেসটা, এখান থেকে একটা ফেস সিটিতে দিয়ে দিতে পারেন। মনে করেন যে এখানে যে ফেসটা আসবে এখানে, ওই ফেজের আউটপুটে দেন, এই ফিউজের আউটপুটে দেন, তাহলে ভালো থাকবে। ওখানে দিচ্ছি। ফিউজের আউটপুটে দিতে তো হবে না, হবে। এটা কাজ শেষ করেন। এই যে এখানে এটা দিলাম, এটা সমস্যা আছে এটাতে, তারপর এখান থেকে এখানে যাবে নাকি? হ্যাঁ গেল। তারপরে ওখান থেকে স্যার লোডে যাবে। এই যে সিরিজে লোডে দিলাম, হুম কোনো সমস্যা না হ্যাঁ না। আচ্ছা এবার এখান থেকে আমি একটা ভোল্টে যাবে একটা ফেসটা দিলাম ভোল্টমিটারে, ক্লিয়ার? হুম এইখান থেকে যে একটা তার নিয়ে আসবো, এখানে দিয়ে দিব সিটিটা। হুম কোনো সমস্যা আছে? না না। এখান থেকে দিব, এই একটা ফেস দিলাম, ঠিক আছে? হুম আর এখন এই নিউট্রালগুলো সব শর্ট করি। এখানে মূলত আমাদের একটা ট্রিটেড জান দেওয়ার কথা, হ্যাঁ আমাদের একটা জাংশন বক্স দেওয়ার কথা। আর এটা ওইটা জাংশন করে দিবেন। আমাদের নিউট্রাল নিয়ে যান স্যার। নিউট্রাল স্যার, নিউট্রাল নিয়ে যাবেন না? কোথায় নিউট্রাল নিয়ে যাবো? হ্যাঁ কোথায় নিয়ে যাবে? শ্বশুর বাড়ি? গেলে হয়ে গেছে। স্যার এটা কোনো তো লিখছিলাম স্যার। ওটাই হয়েছে স্যার। আচ্ছা হয়েছে, তাহলে গুড। এটা তো ঠিক আছে, স্যার এই কাজটা নিজের হাতে শেষ করবেন, দুইবার করে। এমনি পার্টনার আমাদের দুইবার করে সাইবার হবে না স্যার। ভোল্টমিটার দিলাম, কেন হবে না? আমার কথা হচ্ছে আপনারা তখন এইটাতে শোনেন, যদি এইটুকু কাজ ধারাবাহিকভাবে শেষ করতে পারেন, তাহলে আমি ওই যে চ্যানেল ওয়ারিংটা আছে, এই চ্যানেল ওয়ারিংটা পুরো জবটা শুধু একদিন করাবো, আবার এটা একদিন করাবো, দেখবেন যে আপনার 1-1.5 মাসে কোর্স কমপ্লিট। পরবর্তীতে আমরা অনেক সময় পাবো। কিন্তু আপনারা যদি এখন ফাঁকি দেন যে একবার কাজ করে হ্যাঁ পারবো, এটা মনে করেন যে একবার কাজটা করে আপনার হয়ে গেছে। এখন তো আমি দেখাই দিচ্ছি, 2-3 বার ভুলে যাবে। হ্যাঁ আমাদের 2-3 বার কাজটা করতে হবে, একবারে শেষ হবে না। দেখে মনে হচ্ছে না সহজ, কাজটা করতে গেলে একটু কঠিন মনে হবে। যখন কাজটা আবার বারবার প্র্যাকটিস করবেন তখন কি আবার সহজ হবে। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা পরবর্তীতে চ্যানেল ওয়ারিংটা আমরা শেষ করতে পারবো। হুম তো ঠিক আছে, আপনি জমে যান। আর এবার 60 বার, তখন তো ইম্প্যাক্ট অবশ্যই কমবে, কম বেশি। হবে না? স্যার